ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে যেটা আপনার হয়তোবা কখনো দেখেও শেষ করতে পারবেন না। কিন্তু যখনই আমরা ইউটিউবে অ্যাপটাকে ব্যবহার করি অথবা ইউটিউবকে ডেস্কটপে মোডে ব্যবহার করি তখন কিন্তু ইউটিউবের অনেক ভিডিও আমাদের সামনে চলে আসে এবং আসার পরে যে ভিডিওটি আমার দরকার হয় এবং আপনার ভালো লাগে সেই ভিডিওতে কিন্তু আপনি ক্লিক করবেন এবং ক্লিকটাকেই বলা হয় সিটিআর। এবং এই সিটিআরটা আসে কোথা থেকে? এবং সিটিআরটা আসে হলো আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেল থেকে। আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে। এটা আমি বলছি না, বড় বড় ইউটিউবাররা বলছে যারা এখন মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি তাদের চ্যানেলে গেইন করে ফেলেছে। এখন সিটিআরটা বাড়ানোর জন্য কি অনেক কষ্ট করতে হয় সিটিআর বাড়ার জন্য? সিটিআর বাড়লে কি অবশ্যই 100% চ্যানেল গ্রো করে? থাম্বনেলটা কি অবশ্যই সিটিআর এর জন্য অনেক কাজ করে? সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। হয়তোবা আপনারা আমার ভিডিও থাম্বনেলটা দেখে কিন্তু ক্লিক করেছেন। হ্যাঁ, আপনি আজকে সঠিক কিছু ইনফরমেশন পাবেন আপনার ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য, যেটা আমি অনেক দিন ধরে যাচাই বাছাই করে আপনাদের জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন বাংলাদেশি ইউটিউবার তাদের জন্য আপনারা দেখছেন জুয়েলপুরের ভিডিও। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনে ক্লিক করতে বলবেন না। চলুন শুরু করা যাক। ইউটিউবের থাম্বনেল দুই প্রকার হয়। এখন এক প্রকার হয় আমাদের জন্য যারা বাংলাদেশে কাজ করে, আর দ্বিতীয় প্রকার হয় ওয়ার্ল্ড ওয়াইডের জন্য যারা পুরো বিশ্বে ইউটিউবিং করে। এখন আমি যদি একটি থাম্বনেল আপনার সাথে শেয়ার করি সেটা আপনি বুঝতে পারবেন। এখানে যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারি, মানে পুরো বিশ্বে, মানে ইউনাইটেড স্টেট এবং যারা বাইরের কান্ট্রি যারা কাজ করে, যারা ইন্ডিয়াতে কাজ করে তারাও কিন্তু এরকম থাম্বনেল বানায়। এখন আপনি যদি নতুন একটা ইউটিউবার হয়ে এরকম কিছু থাম্বনেল বা সিটিআর কি বাড়বে? বলেন বাড়বে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি একটি বাংলাদেশের ইউটিউবার, আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য নাকি? বাংলাদেশে বসে আপনি ইউটিউবিং করছেন, সেখানে একটা ভিডিও আপলোড করলেন, সেটা থাম্বনেল হলো এরকম থাম্বনেল হলে মানুষ আসলে কিন্তু অনেকজনে ক্লিক করবে না। দেখেন ইউটিউবের ব্যাপারে অনেকজনে জানে, কিন্তু এখানে যদি আপনি লিখে থাকেন বেস্ট স্ক্রিপ্ট, আচ্ছা বেস্ট স্ক্রিপ্ট একটা ইউটিউব দিয়ে দিলেন, এখন কেন ক্লিক করবে? আচ্ছা, ক্লিক করার রিজন আরেকটা আপনার সামনে দেখাই, যেটা হলো দ্বিতীয় নম্বর থাম্বনেল। এখন যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এটাতে অবশ্যই কিন্তু আপনি ক্লিক করবেন। এখন বলবেন কেন ক্লিক করবেন? আমি আপনাদেরকে বলি। আপনাদেরকে এই থাম্বনেলে আগে আমি একটা ছোট থাম্বনেল দেখে, সেটা হলো আমার 1 বছর আগের থাম্বনেল, সেটা হলো গুগল অ্যাডসেন্স নিয়ে। আপনি থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনি দেখতে পারেন যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে চান। এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, সেই থাম্বনেলটা কিন্তু আমি অলরেডি 1 বছর আগে করেছি, আর এখানে ক্লিক হয়েছে বেশি, ভিউজ হয়েছে বেশি। এখন কেন ক্লিক হলো, কেন ভিউজ হলো, এটা এখন আপনাদেরকে বলি। দেখেন, আপনি যেহেতু বাংলাদেশে একটা ইউটিউবিং করেন, বাংলাদেশের ভিডিও আপলোড করেন ইউটিউব চ্যানেলে, সেখানে অবশ্যই বাংলাদেশে কিন্তু কন্টেন্ট আছে, বাইরের কোনো কন্টেন্ট কিন্তু আপনি এখানে আপলোড করতেছেন না। এখন আপনি যদি বাংলাদেশি হয়ে বাংলাদেশের থাম্বনেলে যদি বাংলাদেশের ফন্ট এবং বাংলাতে কিছু না লেখেন তাহলে কেন ক্লিক করবে মানুষ বলেন? এই জন্য বলবো, আপনি যদি বাংলাদেশে একটা ইউটিউবার হন তাহলে আপনার প্রত্যেক থাম্বনেলে বাংলাদেশের অক্ষর থাকতে হবে, ফন্ট থাকতে হবে। মানে বলতে যাচ্ছি আপনি কিভাবে গুগল অ্যাডসেন্স করবেন, এটা আপনি ইংরেজিতে যদি দেন তাহলে কিন্তু হয়তো অনেকজনে আপনার ভিডিওটা দেখে এড়িয়ে যাবে, হয়তো অনেকজনে জানেও না এই জিনিসটা কি, ক্লিক করবে না। আর যদি আপনি বাংলায় লিখে দেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে করবেন, জিমেল অ্যাকাউন্ট কিভাবে করবেন, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এরকম যদি এটা বাংলাতে দেন তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশের যত ইউটিউবার আছে এবং যারা বাংলাদেশে ভিডিও দেখে ইউটিউবে তারা কিন্তু অবশ্যই ক্লিক করবে, কেননা তার অনেক প্রয়োজনীয় জিনিস ছিল এইটা। যদি বলেন টেক আনলিমিটেড, আপনি যদি বলেন টেক হোসেন টেক, আপনি যদি বলেন হলো স্বাধীন টেক, এইসব যে চ্যানেল যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারা হয়তো অনেকজনে জানেন তাদের চ্যানেলে বেশিরভাগ থাম্বনেল হলো বাংলায় লেখা। হ্যাঁ, মাঝে সাঝে কিছু থাম্বনেল তারা ইংরেজিতে সাপোজ দিয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেশিরভাগ থাম্বনেল কিন্তু বাংলায় লেখা। আপনি যদি বাংলাদেশে ইউটিউবিং করেন তাহলে অবশ্যই আপনার প্রত্যেক থাম্বনেলে বাংলায় লিখতে হবে, এরকম ইংরেজিতে কোনো থাম্বনেল আপনি বানাবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনি যদি বড় একটা ইউটিউবার হয়ে যান, বড় মাপের আপনার মিলিয়ন সাবস্ক্রাইবার, তখন কিন্তু শুধু আপনি আপনার ছবিটা দিয়েও যদি একটা থাম্বনেল বানান, কোনো টেক্সট কোনো ফন্ট অ্যাড করা লাগবে না। আপনি যদি আপনার ছবিটা দিয়ে যদি একটা থাম্বনেল বানান, কিন্তু সেই থাম্বনেলে মানুষ ক্লিক করবে। কেন ক্লিক করবে? অলরেডি তো তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সে যে কোনো ভিডিও ছাড়ুক না কিন্তু মানুষ করবেই। হ্যাঁ, সবাই তাকে চিনে। তো এরকমই আপনি আপনার থাম্বনেলটাকে সুন্দর করবেন, প্লাস সেখানে আপনি বাংলায় কোনো কিছু লিখবেন, ইংরেজিতে লেখা দরকার নেই। হ্যাঁ, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে অবশ্যই আপনি এরকম কিছু থাম্বনেল লিখতে পারেন, এখন আপনি থাম্বনেল ফন্ট ইউজ করতে পারেন।
এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি এখন থেকে আমি এরকম থাম্বনেল ইউজ করি না, আমি বাংলাতে বলে দিই। থাম্বনেলে আপনি বলে দিবেন যে আপনার এই ভিডিওর ভিতরে এই জিনিসটা আছে, কিন্তু খবরদার আপনি কখনই আপনার ভিডিও থাম্বনেলে আপনার ভিডিওতে যা বলতে চান পুরোটা লিখে দিবেন না, পুরোটা লেখা দরকার নেই। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই তো সিম্পল কিভাবে খুলতে হয়, তারপরে মানুষ ক্লিক করে কিন্তু বাকিটা দেখবে। আপনি যদি ওইখানে দিয়ে দেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে জিমেল, কিভাবে টাকা উঠাতে হয়, কিভাবে লিঙ্ক করতে হয়, কিভাবে এটা করতে হয়, ওটা করতে হয়, হ্যান ত্যান অনেক কিছু আপনি যদি এভাবে উল্লেখ করেন, তাহলে আপনার থাম্বনেলে খালি লেখাই লেখা থাকবে। মানুষ কিন্তু ডিটেল ওইখানে দিয়ে পড়ে আপনার এই স্ক্রল করে আপনার থাম্বনেলটা দেখবে, দেখার পরে ছেড়ে দিবে, ঠিক না? এই জন্য থাম্বনেলে আপনি যাই লিখবেন না কিন্তু শর্ট আকারে কিন্তু বাংলায় লিখবেন। যারা বাংলাদেশে ইউটিউবার আছেন, যা আমার মতন ব বা বি বো বা বা বাংলা বলেন, বাংলা বাংলায় আমার মা, বাংলায় আমার জান, কেমনে জানি গানটা বলে নাকি, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় থাক, এত কিছু বলার দরকার নেই। আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, ঠিক না? ঠিক নাকি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক না? আর আপনারা আমার ভিডিওটি যারা দেখেন তারা অনেক অনেক ভালো মতন সিটিআর, ভালো মতন ভিউজ দেন, ভালো কথা, ঠিক আছে, কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিউজ কিন্তু একটু কম, কিন্তু আপনার ভিডিওটি দেখবেন। আর ছোট্ট একটা কথা সবসময় যেটি লাস্টে বলি, একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনি যে কোনো ইউটিউবারের ভিডিও কতটুকু দেখেন? হাইজ গেলে 1 মিনিট, 5 মিনিটের ভিডিও হলে আপনি 1 মিনিট দেখেন, 10 মিনিটের ভিডিও হলে আপনি 2 মিনিট দেখেন। এটা হলো আপনার সবথেকে বড় ভুল। যে ভিডিওটা আপনি একবার ক্লিক করে ফেলেছেন সেই ভিডিও সম্পূর্ণ দেখবেন। যে এমন টিপস অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আপনি অল্প টেনে টেনে দেখলে কখনোই আপনি বুঝবেন না, আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। আমার চ্যানেল প্রতিদিনই সাবস্ক্রাইবার বাড়ছে, কেন বাড়ছে? আমি যেই টিপসটি দেখি, বুঝি, সেটি কিন্তু অ্যাপ্লাই করি। আর আমি যে কোনো ভিডিও দেখি না কেন পুরোটা দেখি, আদাবেদি এবং স্কিপ করে আমি কোনো ভিডিও অলরেডি দেখি না। হ্যাঁ, আর আমি যে কথাটি বলি এটি কিন্তু আমার বানানো কথা না, বড় বড় কন্টেন্ট কেউটা যেরকম বলে তার থেকে কিছু অভিজ্ঞতা আমি এটাকে জাস্টিফাই করি আসলে এটা সত্যি কিনা। তারপরে আমি ইউটিউবের টিমের সাথে তো এখন কথা বলতে পারি না, যাই হোক ইউটিউবে যাওয়ার পরে তাদের হেল্প সেন্টারে যে অনেক কিছু আমি দেখি, পড়ি, তার বুঝি, তারপরে আপনার সাথে শেয়ার করি। হ্যাঁ, তো এরকমই আপনার যে ভিডিওটি দেখবেন কোথায় স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন। মনে রাখবেন আপনি যখন একটা ক্লিক দিয়ে দিবেন তখন কিন্তু একটা ভিউজ জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড বার আপনি যদি আবার ভিডিওটা দেখেন তখন কিন্তু ভিউজটা কাউন্ট হবে না। এজন্য একবার ভিউজ ক্লিক করে আপনি পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের অনেক 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 উপকার আসবে। অনেক কথা বললাম, এমনিতে আমি শরীরটা অসুস্থ আমার, তারপর আপনার সাথে অনেক ভিডিও শেয়ার করলাম, 2টা ভিডিও। আর মনে রাখবেন সপ্তাহে 2টা ভিডিও, ঠিক না? বৃহস্পতিবার এবং সোমবার 2টা ভিডিও অবশ্যই পাবেন। আমি যতটুকু কষ্ট থাকি না কেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।